আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রিজা হোসেন। আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে, যেটি মূলত গানের রিয়েকশন ভিডিও। আমি গানের রিয়েকশন অতটা দিতে পারি না, এটি আমার ফার্স্ট টাইম। যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আমি আপনাদের মাঝে যে গানটি নিয়ে আসলাম সেটির নাম হচ্ছে কিছু মানুষ মরে যায় 25-এ। গানটি গিয়েছেন সাহেব জোয়ান এবং মিউজিকে ছিলেন শুভন রয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গানটি দেখা যাক। মহাকালে বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে, নিজের আড়ালে নিজেকে লুকিয়ে হারিয়েছি আমি কবে। জানো কি তোমাদের মাঝে থেকেও নেই, জানো কি তোমরা সবে কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। বাঁশির সুরটা বলতে গেলে এক কথায় অসাধারণ, যা সকলেরই ভোট কেড়ে নেওয়ার মতন। বাঁশির সুরটা আর কি শুনে আপনার গানটা একটু থামালাম, তো কথা বেশি বলবো না, চলুন আবার গান শুনি। শৈশবের স্বপ্নগুলো লিখে রেখেছিলাম ড্রয়িং খাতায়, সময়ের ভাজে ভাজে হারিয়ে ফেলেছি সব স্মৃতির পাতায়। শৈশবের ইচ্ছেগুলো কখন ভুলেছি করিনি খেয়াল, আমার ছোট্ট বেলার সামনে তুলেছে কে অদ্ভুত দেয়াল। তবে কি এভাবেই কাটবে জীবন, এ দেয়াল ভাঙবো কবে? কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। শৈশবের কথাগুলা, শৈশব আসলে এমন একটি সময় যা সবাই একটা না একটা সময় মিস করে। 0 থেকে 15 বছর অবধি সবাই শৈশবে থাকে, সবাই আনন্দ করে। 15 বছর থেকে 16 বছরে যখন একটা মানুষ পা দেয় তখন দেখা গেছে তারা সব সময় শৈশবের স্মৃতিগুলারে মনে করে, আবার চায় যায় যদি ছোটোকালে ফিরে যেতে পারতাম, যদি সেই খেলার মাঠে ফিরে যেতে পারতাম। ওই সকল কিছু এই গানটার মধ্যে তুলে ধরা হয়েছে। বিশেষ করে দেখা গেছে যে একটা মানুষের যে একটা ডিপ্রেশন, 25-এর পরে যে একটা ডিপ্রেশনে চলে যায়, যে একটা ক্লান্তিতে চলে যায়, গানটি আসলে ওইটা নিয়ে তৈরি করা। এক কথায় অসাধারণ গান। চলুন বাকি গানটিও শেষ করি, তারপর কিছু কথা বলি।
বাস্তবতা বলার ছিল যে অনেক, শোনার ছিল না কেউ কোনো কথা। ভাবিনি হুট করে সব স্বপ্নের মুখোমুখি বাস্তবতা বলার ছিল যে অনেক, শোনার ছিল না কেউ কোনো কথা। কবে কি কিভাবে ভাবছে সে কথা বলবো কাকে? কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। এভাবেই চলছে জীবন, অভিনয় চলছে চাপিয়ে মুখোশ। আয়নায় তাকিয়ে ভাবি অপরাধ কি আমার কি দোষ? আসলে এমন একটা বয়স থাকে যখন একটা মানুষ সব দিকে ডিপ্রেশন থাকে, তখন নিজের মনের কথা অনেককেই খুলে বলার চেষ্টা করে, কিন্তু কাউকেই বলা যায় না। মুখে একটা আলগা হাসি, মিছে হাসি দিয়ে সবার সামনে চলতে ফিরতে হয়। বিশেষ করে মানসিক যে চাপটা, ওইটা আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির লোকেরাই বেশি বোঝে। দেখা গেছে এমন একটা সময় আসে যখন আমরা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেক প্রশ্ন ছুড়ে মারি, কিন্তু ওই প্রশ্নগুলোর উত্তর আর খুঁজে পাওয়া হয় না। এই গানটার মধ্যে প্রায় সকল কথাই তুলে ধরা হয়েছে। আর বেশি কথা না বাড়িয়ে গানটি শুনি, গানটি শেষ করা যাক। এভাবেই চলছে জীবন, অভিনয় চলছে চাপিয়ে মুখোশ। আয়নায় তাকিয়ে ভাবি অপরাধ কি আমার কি দোষ? বলো কোন অপরাধে আমাকে এভাবে বাঁচতে হবে? কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি বা গরিব ফ্যামিলির মধ্যে যারা থাকি, তারাই বুঝতে পারি যে 25 বছর বয়সটা পার করতে কতটা কষ্ট হয়। এই 25 বছর আস্তে আস্তে মানসিক চাপ, নিজের ক্যারিয়ারের চাপ, ফ্যামিলির চাপ, সব কিছু নিয়েই অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। একটি মানুষ 25 বছরের মধ্যেই সে ভিতর থেকে মারা যায়, তার অন্তর থেকে মারা যায়। তারপর সে যত দিন বাঁচে ততদিনই সে হাজারবার বহুবার নিজে থেকেই মরে যায়। তো বলতে বলতে গানটি শেষ হয়ে গেল। গানটি সাইফ জোয়ানের অসাধারণ একটি গান। উনি খুব ভালো একজন সিঙ্গার। ওনার এই গানটি প্রায় আরও 2 মাস আগে রিলিজ করা। গানটি আমার খুব ভালো লেগেছে, তাই আর কি আমি হুট করেই নিজের আগ্রহ থেকে এটি নিয়ে বসে বললাম যে একটি রিয়েকশন দেওয়া যায় কেমন হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।
আর আমার কাছ থেকে যদি নতুন নতুন ভিডিও পেতে চান, আপনারা যেই রকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এছাড়া যেহেতু এটা আমার প্রথম ভিডিও, অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে। আমার যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। ওই ভুলগুলো আমি সমাধান করে আপনাদের কাছে আবার নতুন করে আসার চেষ্টা করব। তো আজকের মতন এই অবধি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।